সুধী ভক্তবৃন্দগণ, আজ হলো 13 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, শুক্রবার, বিজয়া একাদশী তিথি। আজকে আমি গুমা হাবড়া বাণীপুর বিদ্যুৎ সংঘের পাশে যে গৌতম সাহার বাড়িতে ছিলাম, সেখান থেকে চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট কমলা সাগরের পাশে কালীধামে এসে উপস্থিত হয়েছি। এটা কুমারপাড়া। আমার শিষ্য বাড়িতে গিয়েছিলাম, সঞ্জীব কুমার দাস এবং চৈতালি দাস। তাদের এখানে তাদের ঠাকুর সেবায় ঠাকুর বিগ্রহ দর্শন করালাম। তারপরে আমরা পাঠ কীর্তন করতে বসেছি। সেখান থেকে এসে আমরা অর্চনার বাসভবনে আসি এবং অর্চনার বাসভবনে এসে সেখানে পাঠ কীর্তন করা হয়। ভাগবত কথা প্রসঙ্গ, একাদশীর মহিমা, শিব চতুর্দশীর মহিমা, গৌর পূর্ণিমার মহিমা, বিভিন্ন বিধি বিধান, নিয়ম কানুন আদি অনেক তত্ত্বকথাই আমরা আলোচনা করেছি। সেই সমস্ত আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা আমাদের পাশে থাকুন, শ্রবণ করুন। রাধে রাধে। অধর ধর মুরলি বাজাইয়া কি আরতি কৃষ্ণ কানাইয়া কি। অধর ধর মুরলি বাজাইয়া কি আরতি কৃষ্ণ কানাইয়া কি। শ্যাম তুম মথুরা জন্ম লিयो নন্দগর मंगलाचरण कियो। श्याम तुम मथुरा जन्म लियो नंदगढ़ मंगलाचरण कियो। यशोदा की दूरी के लैया की आरती कृष्ण कन्हैया की। अधर अधर मुरली बजाइया की आरती कृष्ण कन्हैया।
बोलो आस्थान पुरुष की, श्रीमद् भागवत महापुराण की, श्रोता वक्ता की, उपस्थित भक्तवृंद की, उपस्थित मातृवृंद की, आज के आनंद की। जय जय श्री राधे। नाम संकीर्तनाय सर्व पापो प्रणाशनम, प्रणामो दुःख शमनस्तं तं नमामि हरि परम। बोलो एकादशी महारानी की, विजया एकादशी की। আজকে হলো আমাদের বিজয়া একাদশী। এই একাদশীটি ভগবান রামচন্দ্র করেছিলেন। আচ্ছা, ভগবানের তো কোনো ব্রত নাই, ভগবানের কোনো ব্রত নেই, ব্রত তো মানুষের জন্য। তাহলে ভগবান কেন ব্রত করলেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। মালাগুলো দিয়ে দাও, সব কি করবা। তাহলে বলছেন ভগবান নিজে আচরণ করে শিখিয়ে গেছেন। ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস, গৌরাঙ্গ মহাপ্রভু তাহা সাক্ষাতে করিলা প্রকাশ। রামচন্দ্র একাদশী ব্রত করেছেন, কৃষ্ণচন্দ্র একাদশী ব্রত করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু একাদশী ব্রত করেছেন। সবাই একাদশী ব্রত করে আমাদেরকে দেখিয়েছেন যে প্রতিটি মনুষ্যেরই একাদশী ব্রত করা কর্তব্য। একাদশী ব্রতের দিন যতগুলি অন্ন গ্রহণ করা হয়, প্রতি গ্রাসে গ্রাসে তত পাপ গ্রহণ করা হয়। কারণ ভগবান বিষ্ণুর আদেশে একাদশী দিবসে পঞ্চ রবিশস্যের মধ্যে পৃথিবীর যাবতীয় পাপ অবস্থান করে থাকেন। এই জন্য পঞ্চ রবিশস্য গ্রহণ নিষিদ্ধ। বুঝলেন? নির্জলা থাকতে পারলে অতি উত্তম। নির্জলা থেকে রাত্রি জাগরণ করলে লোক 16 আনা ফল পাবে, কিন্তু ফলের আশা করে ব্রত করে এমন লোক কম। ব্রত করে ভগবানের সন্তুষ্টির জন্য, ভগবানের খুশির জন্য, ভগবানের প্রীতির জন্য, ভগবানের সুখের জন্য। এই জন্য একাদশী ব্রতকে বলা হয়েছে হরি তুষণী ব্রত। একাদশী ব্রত করলে শ্রীহরি যতটা সন্তুষ্ট হন, অন্য কোনো দান, অন্য কোনো তীর্থে স্নান, অন্য কোনো তীর্থ পর্যটনের দ্বারাও তিনি অতটা সন্তুষ্ট হন না। তাই একাদশী ব্রতের দ্বারা কি হয়? শত জন্মের পাপ বিনাশ হয়, ধনধান্যাদিও আগমন হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ 4 বর্গ তো লাভ হইবেই, উপরন্ত পঞ্চম পুরুষার্থ প্রেম ভক্তি লাভ করতে পারবে। যারা নির্জলা থেকেছেন খুব ভালো, যারা সজলা ব্রত করতেছেন অর্থাৎ ফলমূল জল আহার করেছেন, তারা রাত্রে 12টার পরে আর আগামী করলো সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত কিছু খাবেন না। বুঝেছেন? ওই রাত্রে 3টার সময় উঠে ঢকঢক করে জল খেলে হবে না, 4টার সময় উঠে জল খেলে হবে না, এতে ব্রত নষ্ট হয়ে যায়। এই জন্য যদি মনে করে নির্জলা থাকতে পারবেন না, এখনই আপনি নির্জলা ভেঙ্গে সজলা করেন, তাতে কোনো ক্ষতি নেই। যে যত প্রহর নির্জলা থাকবে তিনি তত প্রহর নির্জলা ব্রতের ফল পাবেন। যে যত প্রহর রাত্রি জাগরণ করবেন তিনি তত প্রহর রাত্রি জাগরণের ফল পাবেন। একাদশীর ব্রতের ফল আমাদেরকে প্রহরে প্রহরে দান করিয়া থাকেন এবং আগামী করল সূর্য উদয় হওয়ার পর ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে সকাল 10টার মধ্যেই পালন করতে হবে। মনে করেন আপনাদের কলকাতায় সূর্যোদয় 6টা 16 মিনিটে দিয়েছে,
তো 6:20 মনে করেন, 6:20 পর থেকে আরম্ভ করে 10টার মধ্যে যে কোনো সময় আপনাকে পালন করলেই হলো। তবে পারণে যদি ভগবানকে ভোগ দিয়ে মহাপ্রসাদ মুখে নিয়ে পালন করেন তাহলে খুবই লাভ, খুবই মঙ্গল হয়। এতে কোটি কোটি একাদশী ব্রতের ফল লাভ করা যায়। আর না হলে অপারক হলে কি করা যাবে, জগন্নাথের মহাপ্রসাদ, শুকনো জগন্নাথের প্রসাদ রেখে দিবেন, সেই প্রসাদ পান করে গ্রহণ করে আপনি পালন করবেন। এতদ ভিন্ন শালগ্রাম শিলার চরণামৃত পান করলেও, বিষ্ণু চরণামৃত পান করলেও একাদশী ব্রত হয়ে যায়। সকালবেলা পালন করার পূর্ব পর্যন্ত কেউ দাঁত মাজবেন না। সকালবেলা ঘুমের থেকে উঠে দন্ত ধাবন করা নিষেধ আছে। পালন করার পরেই দাঁত মাজবেন। এই জন্য বিধান দিয়েছেন সকালবেলা ঘুমের থেকে উঠে 12 বার মুখের মধ্যে জল নিবেন, এক একবার জল নিয়ে কুলুকুচি করে কুল্লা করে বাইরে ফেলে দিবেন। এইভাবে যদি 12 বার করেন তাহলে শাস্ত্রবিধি অনুসারে আপনার মুখ শুদ্ধ হয়ে যাবে এবং আপনি মন্ত্রস্মরণ, ভগবত সেবা, পূজা আদি সমস্ত কার্যেই করতে পারবেন, সমস্ত কার্যেরই ফল লাভ করতে পারবেন। শাস্ত্রবিধি অনুসারে জানা যায় যে সকালবেলা ঘুমের থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি গুরু মন্ত্র, আহ্নিক মন্ত্র আদি জপ করার পরে আপনি পালন করবেন। যেহেতু পালনের দীর্ঘ সময় দেওয়া আছে, যদি পালনের সময় অল্প থাকে তখন অন্যথা ব্যবস্থা আছে, আগে পালন করে নেওয়া, পরে গিয়ে আহ্নিক আদি করো, যদি ঘুমের থেকে উঠতে দেরি হয় ইত্যাদি। বিশেষ করে দ্বাদশী দিনে চিরাভোগ ভগবানের খুবই প্রসিদ্ধ এবং দ্বাদশীতে যদি কেউ চিরা প্রসাদ ভগবানকে ভোগ দেয় তাহলে অনায়াসে তার কৃষ্ণ ভক্তি লাভ হয়ে থাকে। আমাদের এক একটা তিথিতে এক একটা দ্রব্য ভগবানকে দান করলে এক এক প্রকার ফল পাওয়া যায়। কোন দিন কোন বস্তু ভগবানকে দান করে সেই বস্তু প্রসাদ রূপে গ্রহণ করলে আপনার কি লাভ হইবে, এই বিষয়ে শাস্ত্রে আমাদের একটা নিরূপণ করে গিয়েছেন, বুঝেছেন। যেমন সংবিধান আছে না সরকারের, আমাদেরও কিন্তু বৈষ্ণবদেরও ভগবত সেবার একটা সংবিধান দেওয়া আছে। ওই ওই তিথিতে ওই ওই দ্রব্য দিবেন, ওই ওই মাসে ওই ওই দ্রব্য দিবেন, ওই ওই বারে ওই ওই দ্রব্য দিবেন, এগুলো দেওয়া আছে। সেইগুলা জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, ভগবানকে দিতে হবে, আর সেটা খেলে পরেই আমাদের মঙ্গল, আমাদের কল্যাণ হবে। কারণ ওই সমস্ত দ্রব্যের মধ্যে কিছু কিছু গুণ আছে, গুণ বিশেষ অনুসারের কারণে শরীরের মধ্যে, আমাদের দেহের মধ্যে সেই সমস্ত গুণ বৃদ্ধি হইয়া থাকে। এই জন্য তিথি বিশেষ, মাস বিশেষ, বার বিশেষ এগুলি বিধানের কথা আলোচনা করে গিয়েছেন। এবার আজকে তো এই যে আমরা বিজয়া একাদশী ব্রত পালন করতেছি, এটি বগদালব নামে এক মুনি ছিলেন। ওই মুনি ভগবান রামচন্দ্রকে এই ব্রত করার উপদেশ দিয়েছিলেন। ভগবান রামচন্দ্র সীতাকে খুঁজতে খুঁজতে যখন গেলেন এবং পরবর্তী সময়ে সীতার সন্ধান পেলেন, কিন্তু এই অগাধ জলরাশি পার হয়ে তিনি কেমন করে লঙ্কায় যাবেন বানর সৈন্যদেরকে নিয়ে, এই বিষয়ে বড় চিন্তিত হয়ে পড়েছিলেন। তখন লোকমুখে শুনতে পেলেন যে অনতি দূরেই বগদালব নামক এক ঋষি বাস করেন, তিনি ত্রিকালদর্শী, তার কাছে যান। ভগবান রামচন্দ্র অন্তর্যামী, সবই তিনি জানেন, কিন্তু নরলীলা করার জন্য তিনি এসেছেন, নরতনু ধারণ করে এসেছেন। তাই নরলীলার অনুরূপ কর্ম করার জন্য তিনি মুনি ঋষিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন। এটা আমাদেরকে শেখাচ্ছেন। আমরা যেটা জানবো না, বুঝবো না, সেটা আমরা গিয়ে জিজ্ঞাসা করব। শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছেন যে আমার বিষয়ে জানতে ইচ্ছুক সেও আমার ভক্ত। আমার বিষয়ে যদি কেউ জানতে কোনো প্রশ্ন করে জানার, বলছে সেও আমার ভক্ত। রোগে সুগে ভুগেও যদি কেউ আমাকে ডাকে তবুও সে আমার ভক্ত। হতে পারে সে নিষ্কাম ভক্ত নয়, সাকাম ভক্ত। তো যে যে অবস্থায় ভগবানকে ডাকুক না কেন, ভগবান সেই সেই অবস্থাতে গিয়ে তাকে সেই সেই অভাবটা তার পূরণ করেন।
কখনো নিজে গিয়ে করেন, কখনো অন্যের দ্বারা করিয়ে দেন। তাই ভগবানের যে বিধি, ভগবানের যে বিধান আমাদের জন্য রেখে গেছেন, ওই বিধি বিধানটা মানাটাই আমাদের কর্তব্য। এটা মানলেই আমাদের লাভ, আমাদের মঙ্গল, আর না মানলেই আমাদের ক্ষতি, আমাদের লোকসান। এই জন্য গীতাতেও বলে গেছেন শাস্ত্র বিধি মেনে চলতে হবে। শাস্ত্র বিধি মেনে যদি আপনি না চলেন তাহলে বিপরীত হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ বলি, অষ্টমী দিবসে যদি কোনো ব্যক্তি নারকেল খায়, অষ্টমী দিবসে যদি কোনো ব্যক্তি নারকেল খায় তাহলে তার বুদ্ধি নাশ হবেই হবে। তাকে 10টা জিনিস আনার কথা বাজারে পাঠাবেন, দেখবেন 7টা নিয়ে আসবে, 3টা ভুলে যাবে। এখনই শুনছে তখনই ভুলে যাবে, কারণ ওই তিথিতে ওই দ্রব্য খেতে নাই। ওই তিথিতে ওই দ্রব্য খেলে আপনার ক্ষতি হবে, আপনার লোকসান হবে, আপনার হানি হবে। ঠিক তেমনি ভাবে অনেক অনেক দ্রব্য আমাদের আছে। কোন কোন তিথিতে কি খেলে ক্ষতি হবে, কি খেলে লাভ হবে, সেটা জেনেই খাওয়া হয়। আর মুনি ঋষিগণ এগুলা সব শাস্ত্র আলোচনা করে গিয়েছে। যাই হোক, এখন কথা হলো, যারা প্রসাদ বুঝি তাদের জন্য অতটা নিয়ম শাস্ত্রে দেন নাই, কিন্তু যারা আমিষ বুঝি তাদের জন্য বলছেন যেদিন ব্রত করবেন তার পূর্ব দিবসে আপনি সংযম থাকবেন এবং ব্রতের পর দিবসেও সংযম থাকবেন। অর্থাৎ হবিষান্ন গ্রহণ করবেন, ভূমিতে শয়ন করবেন। কিছু কিছু লোক আছে পারণের পর তারা তাদের আমিষ দ্রব্যাদি গ্রহণ করতে শুরু করে দেয়। এটাও শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে নিষেধ করে গিয়েছেন, নিষেধ আছে। এত গেল আমাদের একাদশী ব্রতের কথা। তারপরে সামনে আসতেছে আমাদের আরো একটি ব্রত, যার নাম শিব চতুর্দশী ব্রত। আগামী ফাল্গুন মাসের আগামীকালকে থেকে তো ফাল্গুন মাস শুরু, আজকে তো সংক্রান্তি। ফাল্গুন মাসের 3 তারিখ, 3রা ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 16ই ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, সোমবারে শিব চতুর্দশী ব্রত। আচ্ছা, কিছু কিছু ইউটিউবার ইউটিউবে দেখেন না, ফেক ভিডিও ছাড়ে, তারা কিন্তু বলতেছে কি রবিবারে আপনি ব্রত থাকবেন, কিন্তু এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? হরিভক্তি বিলাস অনুসারে যদি আলোচনা করা যায়, তাহলে হরিভক্তি বিলাসে বলছেন যেভাবে আমরা সপ্তমী বিদ্যা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি না, দশমী বিদ্যা যেভাবে একাদশী ব্রত পালন করি না, ঠিক তেমনি ভাবে ত্রয়োদশী বিদ্যা চতুর্দশীতে ব্রত পালন করা যাবে না। অতএব কোনো অবস্থাতেই রবিবারে ব্রত থাকা যাবে না। যেদিন তিথি লাগে সেই দিন তিথির মান ততটা থাকে না, যেই দিন তিথি ছাড়ে ওই দিন তিথির মান থাকে বেশি। যদিও আপনি সোমবারে রাত্রিবেলা আপনি চতুর্দশী পাচ্ছেন না, সোমবারে সন্ধ্যা 34 মিনিট পরেই চতুর্দশী ছেড়ে গেছে, ছেড়ে গিয়ে অমাবস্যা লেগে গেছে, কিন্তু তথাপিও তিথির মান রয়ে গেছে। তিথির মান থাকা হেতু আপনি চতুর্দশীর ব্রতের ফল সম্পূর্ণ পাবেন। নিয়ম হয়েছে শুদ্ধ চতুর্দশীতে আপনি ব্রত করুন, অথবা চতুর্দশী সংযুক্ত অমাবস্যাতে ব্রত করে অমাবস্যাতেই পালন করবেন। কখনো প্রতিপদে গিয়ে পালন করবেন না, প্রতিপদে পালন করা নিষেধ আছে। এই জন্যই মঙ্গলবারে পালনের সময় নির্ধারণ করে দিয়েছেন সূর্য উদয় হওয়ার পর 9টা 59 মধ্যে ব্রতের পালন করতে হবে। এটা ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে বলা আছে। এতদ ভিন্ন অন্যান্য যে যে স্থানে যেভাবে সূর্য উদয় হয় সেই অনুসারে তারা পালন করবে, পালনের কথা বলা আছে। শিব চতুর্দশী ব্রতটি কিভাবে পালন করবেন? যেভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রাম নবমী, নৃসিংহ চতুর্দশী
আপনারা পালন করেছেন, ঠিক তেমনি ভাবে শিব চতুর্দশী ব্রত পালন করবেন। সম্ভব থাকলে নির্জলা থাকবেন, যদি সম্ভব আপনার না থাকে আপনি সজলা করতে পারেন। শিবকে স্নান করাইয়া শিবের পূজা করে এবার আপনি ফলমূল গ্রহণ করতে পারেন, কিন্তু অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করা যাবে না, পঞ্চ রবিশস্য গ্রহণ করা যাবে না। একাদশী আদি ব্রতের মতনই এটা পালন করতে হবে। আপনার বিশেষ অসুবিধা হলে পাশাপাশি দুটা ব্রত পড়ে যাচ্ছে, আর সবাই তো আর যোগী নয়, রোগে সুগে ভুগে অনেকেই আছেন, তাহলে আপনি আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্যঘৃত দিয়ে সাকার বানিয়েও পেতে পারেন শিব পূজা করার পর। আচ্ছা, কিছু কিছু লোক আছেন তারা কি করবেন, রবিবারেই মাটি দিয়ে 4টা শিবলিঙ্গ বানাবে গঙ্গা মৃত্তিকা দিয়ে, এবং এক এক প্রহারে এক একটি শিবলিঙ্গের পূজা করবে। দুধ, দই, ঘৃত, মধু, এই 4টি দ্রব্য দিয়ে 4 প্রহরে 4 বার শিবকে স্নান করাইতে হয়, আর 4 প্রহরই 4 বার বিশেষ পূজা করতে হয়। এটি বিধান দেওয়া আছে স্মার্ত মত অনুসারে। কিন্তু আমাদের শুদ্ধ সদাচার বৈষ্ণব যারা, তারা কি করবে, তারা সোমবারে সকালবেলা ঘুমের থেকে উঠবেন, স্নানান্নি করবেন, নিজের গৃহের ঠাকুর সেবা করবেন, নিজের গৃহের নিজের ইষ্ট দেব পঞ্চতত্ত্ব, রাধা গোবিন্দ, জগন্নাথ বলরাম, শালগ্রাম শিলা, গোপাল গিরিধারী, যার যা আছে সেই বিগ্রহের সেবা পূজা করার পর ভগবানের চরণ থেকে একটা ফুল নিয়ে আসবেন, এনে শিব পূজার যে সমস্ত দ্রব্য আপনি এনেছেন রেখেছেন ওর মধ্যে দিয়ে দিলেন। এতে কি হলো, ওই থালার সমস্ত দ্রব্যটি ভগবত প্রসাদী হয়ে গেল। শাস্ত্রে লেখা আছে, প্রথম কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম, আগে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করবে, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের নির্মাল্য দিয়ে তুমি অন্যান্য দেবদেবীর পূজা করবে। বুঝেছ? এই জন্য ভগবত পূজা আগে করা হবে, তারপরে ভগবত নির্মাল্য দিয়ে আপনি শিবের পূজা করবেন। ভগবত নির্মাল্য, মনে করেন ভগবানকে স্নান করাইছেন, সেই চরণামৃত শিবের গায়ে ঢেলে দিলেন, মাথায় ঢেলে দিলেন। আপনি ভগবানকে চন্দন পরিয়েছেন, সেই চন্দন শিবের কপালে লেপে দিলেন। আপনি ফুলের মালা এনেছেন, ভগবানকে ফুলের মালা পরিয়ে এনেছেন, ওটা শিবের গলায় পরিয়ে দিয়ে দেন। শিবের প্রিয় হলো বেলপত্র, তুলসী পত্র দিতে নাই। বেলপত্র ভগবানকে দেওয়ার বিধান আছে, তবে ওটা অপার্থে। বলছেন যদি তুমি তুলসী পাতা না পাও, গোবিন্দকে দেওয়ার মতো তুলসী পাতা আপনার নেই, তখন বলেছেন তুলসী গাছের ডাল দিয়ে দিও। তুলসী গাছের ডাল নেই, তখন বলছেন হাতে এই জল নিয়ে তুলসী তুলসী বলে ছেড়ে দাও। আচ্ছা, জলও দেওয়ার মতন কোনো ব্যবস্থা নেই, পঞ্চপাত্র নাই, আচমনি পাত্র নাই, তখন বেলপাতাই দিয়ে দাও। একথাও দেওয়া আছে। হরিভক্তি বিলাসে বলছেন যতক্ষণ পারবেন আপনি উত্তম বস্তু ভগবানকে দিবেন, কখনো খারাপ বস্তু, অরূপ বস্তু দিবেন না। যেমন অখণ্ড তুলসী পাতা দেওয়ার কথা বলছেন আমাদের, নিকুত তুলসী পাতা ভগবানকে দেওয়ার কথা বলছেন, আবার 8টা তুলসী পাতা ভগবানের চরণ দেওয়ার কথা বলছেন। ডাইন চরণে 4টা, বাম চরণে 4টা, 8টা। এখন যার বাড়িতে এত তুলসী পাতা নাই সে কি করবে? সে তখন ডাইন পায়ে একটা, বাম পায়ে একটা, 2টা দিয়ে সারতে হবে। যার বাড়িতে তুলসী গাছই নেই, ঠান্ডায় সব নষ্ট হয়ে গেছে, তুলসী পাতা শুকিয়ে রেখে দিয়েছে, সে কি আর খণ্ড আর অখণ্ড বিচার করতে পারবে? পারবে না। যাবৎ সম্ভব তাবৎ বিধি। শাস্ত্রে আমাদেরকে বহু বহু বিধির কথা বলে গেছেন, বিধানের কথা বলে গিয়েছেন, কিন্তু বিধি বিধানটা কতক্ষণ আপনি পালন করবেন? যতক্ষণ আপনার আওতায় আছে, শক্তির মধ্যে আছে, সমর্থের মধ্যে আছে।
তাই বলছেন যাবৎ সম্ভব তাবৎ বিধি। যতক্ষণ পারবেন ততক্ষণ আপনি আপনার নিয়ম মেনে চলুন, আপনি আপনার বিধি বিধান মেনে চলুন। যখন দেখছেন আর পারছেন না, শরীর আর কুলাচ্ছে না, শরীর আর আপনার সাথ দিচ্ছে না, তখন অনিয়ম হলেও দোষ হয় না। বুঝেছেন? এই যে নিয়ম অনিয়মের কথা, হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামীর মতো তো সবাই হতে পারি নাই। রঘুনাথ দাস গোস্বামীর নিয়ম যেন পাষাণের লেখা, পাথরের লেখা যেমন হেরফের হয় না, সেই রকম ভাবে তিনার নিয়ম ছিল। তিনি প্রতিদিন 2000 বৈষ্ণবের নাম উচ্চারণ করে সাষ্টাঙ্গে দণ্ডবোধ দিতেন। একজন বৈষ্ণবের নাম উচ্চারণ করে ভুল উন্টিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম, আবার উঠে দাঁড়ালেন, আরেকজন বৈষ্ণবের নাম উচ্চারণ করলেন, আবার ভুল উন্টিত হয়ে প্রণাম। চিন্তা করতে পারছি, 2,000 বৈষ্ণবকে প্রণাম করতেন প্রতিদিন, 2000টা দণ্ডবোধ প্রণাম। আর সারাদিনে কি পেতেন? 1 দুনা মাথা। একটা গাছের পাতা দিয়ে বাটি তৈরি করা হতো, একে দুনা বলা হয়। 1 দুনা মাথা পেতেন। তারপরে এত ভজন, তারপরে এত গ্রন্থ রচনা করা, লীলা স্মরণ, মালা জপ করা। তো তাদের হলো অপ্রাকৃত দেহ, তারা হলেন মহাপ্রভুর নিত্যসিদ্ধ পার্ষদ ভগবানের। তাদেরটা আমরা করতে পারবো না, তবুও আমাদের স্মরণীয় এবং চেষ্টা থাকবে করণীয়। যতটুকু করা যায়, যতটুকু পারা যায়, যতটুকু মানা যায়, ততটাই আমাদের মঙ্গল হবে, আমাদের লাভ হবে। আচ্ছা, শিব চতুর্দশী ব্রতের কথা আমরা এর আগেও আলোচনা করেছি, আরো 2টা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। ওখানে লেখা আছে যে শিবলিঙ্গ থেকে কোনো দ্রব্য এনে খেতে নাই। আপনি ভগবানকে ভোগ লাগাবেন, ভোগ লাগিয়ে সেই ভোগটা বাইরে দিবেন, শিবলিঙ্গতে স্পর্শ করাবেন না। বাইরে যে সমস্ত দ্রব্য শিবলিঙ্গের মধ্যে দেওয়া হবে সেইগুলা গ্রহণ করা নিষিদ্ধ আছে, বুঝলেন? ওটা গ্রহণ করা নিষিদ্ধ আছে। কারণ ভাগবত মহাপুরাণে লেখা আছে যে ভৃগু ঋষি একবার মহাদেবকে অভিসম্পাদ দিয়েছে। এটি সতীদাহের পূর্বে, সতীদাহ হওয়ার পূর্বে এই ঘটনাটা ঘটেছিল। দক্ষ যজ্ঞ, বুঝেছেন? ওই দক্ষ যজ্ঞের সময় এই ঘটনাটা ঘটেছিল। তাই ওখানে ভৃগু ঋষির অভিশাপ আছে। অভিশাপ লেখা আছে যে শিবলিঙ্গ থেকে যিনি প্রসাদ এনে খাবেন তিনি চণ্ডালতা প্রাপ্ত হইবেন। চণ্ডালতা প্রাপ্ত, এই জন্য শিবলিঙ্গ থেকে এনে খাওয়া নিষিদ্ধ। এত ভিন্ন। শিবকে স্নান করাইবেন তো ঠিক আছে, চন্দ্রামৃত খাওয়ার কি দরকার? ভগবান বিষ্ণু চন্দ্রামৃতই খাও। ভগবান যেটা না জেনে যেটা হয়েছে হয়েছে। দেখো, অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হয়। আমরা অজ্ঞানবশত আমরা যে পাপ করেছি, হ্যাঁ, এখন জ্ঞানে হবে। পাপের প্রায়শ্চিত্ত করার বিধি বিধান তো দেওয়া আছে। আমাদের নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, যে সমস্ত অপরাধ আমাদের আছে, এই সমস্ত অপরাধ মুক্তির জন্য তো উপায় বলে গিয়েছেন। হরিনাম করো, গীতা ভাগবত পাঠ করো, তীর্থযাত্রা করো, তীর্থ ভ্রমণ করো, একাদশী আদি ব্রত করো। সরঙ্গ 6 প্রকারে ভগবানের চরণে শরণাগতি হও, তাহলে তোমার পূর্বার্ধ উত্তরার্ধ সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। ভগবত চরণে শরণ নিলে পরে আর থাকে না পাপ, সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। পরবর্তী সময়ে মহাদেব কঠোর তপস্যা করে। ওই ভৃগু ঋষির অভিশাপের কারণে তো শিব পূজা বন্ধই হয়ে গিয়েছিল, লোকে শিব পূজা করতেন না। শিবব্রত ধরা দিয়েছেন, বলে দিয়েছেন যে শিবের ব্রত করবে, যে শিবের পূজা করবে
তাকে চণ্ডালতা প্রাপ্ত হয়। এই অভিশাপ থেকে মুক্ত হয়ে শিব পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ তিনি তপস্যা করেছেন। এটা শিব পুরাণ এবং লিঙ্গ পুরাণে আলোচনা করা আছে। এমন তপস্যা করেছেন যে তপস্যাতে ভগবান সন্তুষ্ট হয়ে শিবকে আত্মসাৎ করে নিয়ে গেছেন। নিয়ে বলছে শিব আমার আত্মা সদৃশ্য, শিব আমার দেহ সদৃশ্য। অতএব যে ব্যক্তি শিব চতুর্দশী ব্রত করবে না, যে ব্যক্তি শিব চতুর্দশী দিন শিবের পূজা করবে না, আমি আমার পূজার ফল তাকে দিব না। অর্থাৎ কৃষ্ণ পূজার ফল তিনি তাকে দিবেন না। এই জন্য বৈষ্ণব অবৈষ্ণব সবাই শিবের পূজা করতে যান। এখন কথা হলো, শিবকে আমরা ভগবান জ্ঞানী পূজা করতে যাব না, শিবকে আমরা কোনো দেবতা জ্ঞানী পূজা করতে যাব না, শিবকে আমরা পূজা করতে যাব পরম বৈষ্ণব জ্ঞানে। তাহলে বৈষ্ণবের কর্তব্য কি? ভগবানের প্রসাদ পাওয়া, ভগবানের নির্মাল্য গ্রহণ করা, এটাই তো বৈষ্ণবের। আপনার বাড়িতে যদি কোনো বৈষ্ণব আগমন হন, তা আপনি কি করেন? ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদটা বৈষ্ণবকে দান করেন, বৈষ্ণবের সেবায় দেন। যদি আরতিও করতে হয় তাহলে কি করেন? ভগবানকে আগে আরতি করে এনে ওই প্রদীপ বৈষ্ণবকে দেখানো হয়। যদি একটা ফুলের মালাও দিতে হয় গলায়, তাকে ভগবানকে দিয়ে তারপরে এনে বৈষ্ণবের গলায় পরানো হয়। ঠিক তেমনি ভাবে ভাগবত মহাপুরাণে বললেন, বৈষ্ণবানাম যথা শম্ভু, মহাদেবের মতন পরম বৈষ্ণব আর কেউ নেই। দেখো, সাধন ভজন এমন এক বস্তু, যদিও মহাদেব তমগুণ থেকে উৎপন্ন হয়েছে, সত রজ তম তিনটি গুণ। এই শিব চতুর্দশীটা হলো শিবের আবির্ভাব তিথি। এটাকে শিবের আবির্ভাব তিথি বলা হয়েছে। তো শিব এই তিথিতে আবির্ভাব হয়েছেন। যেভাবে শ্রীকৃষ্ণ জন্মলীলা জন্মাষ্টমী আমরা পালন করি, শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, রাধার জন্মাষ্টমী রাধার আবির্ভাব তিথি, ঠিক তেমনি ভাবে শিব চতুর্দশীটাও শিবেরই আবির্ভাব তিথি বলা হয়েছে। তো শিবের আবির্ভাব তিথি বলে আমরা শিব জয়ন্তী ব্রত পালন করিয়া থাকি। আর শিব জয়ন্তী ব্রতটা যেহেতু একটা জয়ন্তী ব্রতের অন্তর্ভুক্ত, যার কারণে আমাদেরকে পালনীয়। 10,000 একাদশী ব্রত পালন করলে যে ফল পাওয়া যায়, 1-2টা নয়, 10,000। 10,000 একাদশী ব্রত পালন করলে পরে যে ফল পাওয়া যায়, একটি শিব চতুর্দশীতে ব্রত করলে সেই ফল পাওয়া যায়। কারণ এই শিব চতুর্দশীটা জয়ন্তী ব্রতের অন্তর্ভুক্ত হয়েছে বলেই এত ফল পাওয়া গিয়েছে। তাই ওই দিন শিবের মহিমা কীর্তনের কথা আমাদেরকে বলেছেন। বলছেন ওই দিন আপনারা শিবের গুণগান গাইবেন, শিবের মহিমা কীর্তন করবেন। তাহলে ভাগবতে শিবের মহিমার কথা লেখা আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে শিবের মহিমার কথা লেখা আছে। একটা স্থানে নয়, কয়েকটি স্থানে লেখা আছে। আপনার ভাগবত পাঠও হয়ে গেল আর শিবেরও প্রসঙ্গ হয়ে গেল। প্রথমেই তো আপনি দেখতে পাবেন ভাগবতে রুদ্রগীত। ভাগবতে একটা গীতই আছে, তার নাম হলো রুদ্রগীত। আমরা উদ্ধব গীত শুনেছি, গোপী গীত শুনেছি, যুগল গীত শুনেছি, ভ্রমর গীত শুনেছি, কিন্তু রুদ্রগীত খুব কম পাঠ হয়। রুদ্রগীত খুবই কম আলোচনা হয়। ওখানে সব পাঠকরাই সংক্ষেপে চলে যান বেরিয়ে। রুদ্রগীতের মধ্যে কি আছে? রুদ্রগীতের মধ্যে লেখা আছে
কিভাবে আপনি ভগবানের সাধন করবেন, ভজন করবেন। মহাদেবই তো ভগবানের সাধন ভজনের পদ্ধতি দিয়ে একখানা গ্রন্থ লিখে গিয়েছেন, যাকে পঞ্চম বেদ বলা হয়। মহাদেব নিজে স্বয়ং ভগবানের কিভাবে সেবা করতে হবে, কিভাবে পূজা করতে হবে, কিভাবে ভোগ লাগাইতে হবে, কিভাবে আরতি করতে হবে, এই সমস্ত পদ্ধতির কথা একখানা গ্রন্থ রচনা করে গিয়েছেন। তিনি সর্বপ্রথম কাকে উপদেশ দিয়েছেন? প্রচেতা। প্রাচীন বহি রাজার 10টি পুত্রকে এই রুদ্রগীত তিনি শ্রবণ করিয়েছিলেন। এই রুদ্রগীত শ্রবণ করে প্রচেতাগণ অতি অল্প সময়ের মধ্যে ভগবৎ শ্রীকৃষ্ণের ভজন করে কৃষ্ণ পদপদ্ম লাভ করতে পেরেছিলেন। ভাগবতের রুদ্রগীত আপনি গান, শিবের মহিমা আছে। দক্ষযজ্ঞ সতীদাহ, ওখানেও শিবের কথা আছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন বাল্যলীলা করেছিলেন, তখনও শিব বৃন্দাবনে এসেছিলেন দর্শন করার জন্য। যখন ভগবান রাসলীলা করলেন, তখনও শিব এসেছেন রাসে, গোপেশ্বর মহাদেব রূপে লীলা করে গেলেন। তারপরে বানাসুরের প্রসঙ্গ আলোচনা করতে গেলে সেখানেও শিবের কাহিনীর কথা আছে। বৃকাসুরের কথা আলোচনা করতে গেলে সেখানেও শিবের কাহিনী আছে। কাশীর রাজ এর কথা আলোচনা করতে গেলে সেখানেও শিবের কাহিনী আছে। এইভাবে ভাগবতের 5-6 জায়গায় শিবের মহিমার কথা, শিবের কাহিনীর কথা আলোচনা করা আছে। মনে হচ্ছেন আমরা যেমন কৃষ্ণ নাম শব্দের, কৃষ্ণ শব্দ উচ্চারণের দ্বারা, রাম শব্দ উচ্চারণের দ্বারা, রাধা শব্দ উচ্চারণের দ্বারা, গৌর শব্দ উচ্চারণের দ্বারা পাপ থেকে নাশ হয়, পাপ নাশ হয়, ঠিক তেমনি ভাবে শিব শব্দের দ্বারাও পাপ নাশ হয়, শিব শব্দের দ্বারাও মঙ্গল সাধিত হয়। এটি ভাগবতী বলে গিয়েছেন। সতীদাহ পতার এখানে সম্পূর্ণ শ্লোক দেওয়া আছে। তো আসুন একটু আমরা শিবের মহিমা কীর্তন করি। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, 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 জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম, শশী শেখরম মুন্ড মালেশ্বরম, শশী শেখরম মুন্ড মালেশ্বরম, কৈলাস বিহারী মহেশ্বরম, কৈলাস বিহারী মহেশ্বরম, জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বরম,
भुवनेश्वरम आशुतोष प्रभु भाले चंद्रधारम आशुतोष प्रभु भाले चंद्रधारम जय शंभु जय शंभु दिगंबर भूतेश्वरम जय शंभु दिगंबर भूतेश्वरम नागेश्वरम महाकालेश्वरम नागेश्वरम महाकालेश्वरम कामेश्वरम प्रभु गोपीश्वरम कामेश्वरम प्रभु गोपीश्वरम जय शंभु जय शंभु दिगंबर भूतेश्वरम जय शंभु दिगंबर भूतेश्वरम देश्वरम प्रभु चक्लेश्वरम नंदीश्वरम प्रभु चक्लेश्वरम बनकंडी महादेव भम 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 बनकंडी महादेव भम 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 ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः শিবায়। রামায়ণে বলেন আর মহাভারতে বলেন আর ভাগবতে বলেন আর 18 পুরাণে বলেন, প্রতিটি স্থানেই আপনি কিছু না কিছু শিবের মহিমার কথা পাবেন, দেওয়া আছে। শিব আমাদের সমস্ত বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব, বুঝেছেন? এই জন্য শিবের পূজা করতে আমাদের নিষিদ্ধ নেই, কিন্তু শিবলিঙ্গ পূজার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। যদিও কিছু কিছু মহাজনগণ বলেন এখানে লিঙ্গ স্বরূপের অর্থ হয়েছে চিহ্ন। আমরা যেমন চিহ্নিত করার জন্য পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কিবলিঙ্গ, উভয়লিঙ্গ ইত্যাদি শব্দ ব্যবহার করে থাকি, ঠিক তেমনি ভাবে ওতে মহাদেবের সম্পূর্ণ মূর্তি অবস্থান করতেছে। এই শিবলিঙ্গের মধ্যে সম্পূর্ণ মহাদেবের মূর্তি অবস্থান করতেছেন। এই জন্য দেখবেন গোপেশ্বর মহাদেবে যান, সকালবেলা তারা দুপুর 12টা পর্যন্ত খুব দুধ, দই, ঘি, মধু, জল টল দিয়ে খুব স্নান করে, কিন্তু বিকালবেলা ওরা সিঙ্গার করে ঘুমটা দিয়ে শাঁখা সিঁদুর পরিয়ে আলতাস দিয়ে একেবারে, বুঝেছেন? তখন ওই শিবের যে প্রতিমূর্তি সেটাই সেখানে বসানো হয়। ঠিক তেমনি ভাবে আমাদের কুণ্ডেশ্বরে হয়। আমাদের রাধাকুণ্ডের তীরে যে কুণ্ডেশ্বর মহাদেব, ওখানেও দেখবেন রাত্রিবেলা দেখবেন, সন্ধ্যার সময় দেখবেন শিবের পুরা মস্তক সহিত একদম কোমর পর্যন্ত শরীর ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ওখানে পূজা করে আরতি করা হয়ে থাকে। এক হলো বৈষ্ণব জ্ঞানে পূজা করা, আর এক হলো ভগবান জ্ঞানে পূজা করা। দুটা দুরকম। তাই বৈষ্ণব জ্ঞানে যদি পূজা করি আমরা, তাহলে এতে আমাদের অপরাধ হয় না। আর যদি ভগবত জ্ঞানে আমরা পূজা করি, তাহলে সেখানে অপরাধ আসে। এই কথাই বর্ণন করে গিয়েছেন। এবার শিব চতুর্দশীর কথা আমরা বললাম, তারপরে সামনে কিন্তু আমাদের আরো একটা ব্রত আসতেছে। সেটা কি? গৌর পূর্ণিমা। অন্যান্য বৈষ্ণবগণ বা অন্যান্য সম্প্রদায়ের লোকেরা 6টি জয়ন্তী ব্রত পালন করে, কিন্তু আমরা যারা গৌরীয় বৈষ্ণব, ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় বৈষ্ণব, আমাদের জন্য বিধান দিয়েছেন 9টি জয়ন্তী ব্রত। অতিরিক্ত 3টা কি কি? নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী আর গৌর পূর্ণিমা। এই 3টি দেওয়া হয়েছে। তাই সামনে আসতেছে আমাদের গৌর পূর্ণিমা। এই গৌর পূর্ণিমাটাও কিন্তু আমাদেরকে ওইভাবেই পালন করতে হইবে।
যেভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করেছি, ঠিক তেমনিভাবে গৌর পূর্ণিমা ব্রত পালনীয়। অন্যান্য বছর আমরা সন্ধ্যার সময়ে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক করাই, তাই না? বা গুধূলি লগ্নেতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক করাই। কিন্তু এই বছর গুধূলি লগ্নে গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক করানো যাবে না। কারণ হলো ওই দিনটা আমাদের চন্দ্রগ্রহণ পড়েছে, এবং এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষের মধ্যে দৃশ্য। যেখানে গ্রহণ দৃশ্য সেখানে গ্রহণ মানতে হইবে, গ্রহণ মানতে হইবে। এখন শাস্ত্রে বর্ণনা আছে গ্রহণ, চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকেই আমাদের সূতক লেগে যায়, আর সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকেই সূতক লেগে যায়। যেভাবে মা বাবা মরলে পরে আমরা জন্মসুষ মানি, সূতক জন্মসুষ। 7 পুরুষের মধ্যে যদি কোনো সন্তানাদি জন্ম নেয় তাহলে তাকে কি বলা হয়? জননৌশুষ। আর কেউ মারা গেলে মৃতাশুষ। 7 পুরুষের মধ্যে কেউ মারা গেলে 10 দিন আমাদেরকে মানতে হয় জননৌশুষ এবং মৃতাশুষ, দুটাই, জন্ম হোক আর মরুক। ঠিক তেমনি ভাবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণেও আমাদের সূতক লেগে যায়। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগেই ভগবানের সেবা পূজা করে দিয়ে ঠাকুরঘর বন্ধ, আর ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না, ঠাকুর স্পর্শ করা যাবে না। গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আপনি স্নান করবেন, তারপরে তিলক আন্নিক করে ঠাকুর ঘরে ঢুকবেন, ঠাকুর পূজা করবেন। যার কারণে এই বৎসরে যাদের যাদের ঘরে গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ আছে, যারা প্রতি বৎসর গৌর জয়ন্তীতে গুধূলি লগ্নে দধি দুগ্ধ ঘৃত মধু দ্বারা গৌরাঙ্গ মহাপ্রভুর মহা অভিষেক করান, তারা কিন্তু এই বছর এটা করতে পারবে না। পারবে কখন? গ্রহণ সমাপ্ত হওয়ার পর। তাহলে গ্রহণ কখন সমাপ্ত হবে? যে গ্রহণ আমাদের সমাপ্ত হবে 6:48, মোটামুটি 7টাই মনে করে সন্ধ্যা। তো সন্ধ্যা 7টার সময় গিয়ে আপনি মহাপ্রভুর অভিষেক করাবেন গ্রহণ থাকা হেতু। এতে কোনো দোষ হবে না। কেন দোষ হবে না? সন্ধ্যা সময়টা আমাদের 6 দণ্ডে হয়ে থাকে। সূর্য অস্ত থেকে আরম্ভ করে 6 দণ্ডের মধ্যে যদি আপনি আরতি করেন তা হয়ে গেল, অভিষেক করেন তাতেও হয়ে গেল। তো এই কারণেই বলা হয়েছে ভোরবেলা, বুঝলেন, ভোরবেলা 6:20 আগেই ঠাকুর সেবা সমাপ্ত করে দিতে হবে। গৌর পূর্ণিমা দিন, গৌর পূর্ণিমা দিন সকালবেলা মঙ্গল আরতি করবেন, করে ঠাকুরকে স্নান সিঙ্গার করাই দিবেন। স্নান সিঙ্গার করাইয়া কোনো কিছু হয়, খিচুড়ি হোক বা কোনো কিছু হোক, রান্না করে ভোগ দিয়ে দিবেন 6:20 মধ্যে। ভোরে 6:20 মধ্যে, মানে ওই সূর্য উদয় হয় সময় আর এরকম আপনি ভোগ দিয়ে ঠাকুর শয়ান, ঠাকুর বিশ্রাম হয়ে যাবে। ঠাকুর ঘর আর প্রবেশ করতে পারবেন না। কত ঘন্টা? 9 ঘন্টা। 9 ঘন্টা ঠাকুর ঘরে আপনি ঢুকবেন না। বাইরে বাইরে হরিনাম করুন, মালা জপ করুন, গীতা ভগবত আদি পাঠ শ্রবণ করুন ইত্যাদির মাধ্যমে আপনি সময় কাটাবেন। সন্ধ্যা 6:48 হয়ে গেল, গ্রহণ শেষ। আপনি স্নান করে নেন, স্নান করে এইবার ঠাকুরগুলো গিয়ে ঠাকুর জাগিয়ে আপনি এবার ঠাকুরের যাকে চলেন। এখন কথা হলো,
মহাপ্রভুর জন্য তো আর ব্রত নয়, ব্রত তো আমাদের জন্য। এই জন্য এই দিবসে সবাই ব্রত থাকবে। তো ব্রত যখন থাকবেন তাহলে আপনি ভগবানকে ব্রতের জিনিসই নিবেদন করবেন, কারণ তুমি যাহা খাইবে তাহাই ভগবানকে দিবে। যেহেতু ওই দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করা নিষেধ, যেহেতু মহাপ্রভুর আবির্ভাব তিথি, গৌরাঙ্গ জয়ন্তী, একাদশী ব্রতের মতন উপবাস থাকতে হয়, সুতরাং সেদিন খিচুড়ি রান্না করে ভোগ দেওয়ার দরকার নেই, পঞ্চ রবিশস্য দেওয়ার দরকার নেই। আপনি ফলমূলই ভোগ দিবেন এবং অভিষেক অন্তেও ফলমূলই ভোগ দিবেন, যাহা গ্রহণীয় সেটা। এই জন্য ওই হরিভক্তি বিলাসে বলছেন যে আমাদের যে ভজনের অঙ্গ 64টা, এই 64টা ভজনের অঙ্গের মধ্যে 10টা হলো গ্রহণীয়, 10টা হলো বর্জনীয়, আর 44টা হলো করণীয়। সুতরাং কি করলে পরে লাভ হইবে আর কি করলে পরে ক্ষতি হবে এটা বুঝতে হবে। কি করলে পরে স্বর্গে যাব আর কি করলে নরকে যাব ওটাও জানতে হবে। কি কাজ করলে পাপ হবে আর কি কাজ করলে পুণ্য হবে সেটাও জানতে হবে, শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এখন কথা হয়েছে, অনেকেই গৌর পূর্ণিমা উপলক্ষে কীর্তন দিয়ে থাকেন, অষ্টপ্রহর নাম যজ্ঞ আদি দিয়ে থাকেন, বা গৌর পূর্ণিমা উপলক্ষে তারা আগের দিন অধিবাস দিয়ে তাকে ঘটস্থাপন করে থাকেন। সেটা কি করতে পারবেন? হ্যাঁ পারবেন। আগের দিন তো গ্রহণের কোনো ব্যাপারই নেই। আপনি আগের দিনে অধিবাস দিতে পারবেন, ঘটস্থাপনও করতে পারবেন, সকালে ঠাকুরের মঙ্গলারতিও করতে পারবেন, মঙ্গলা ভোগও দিতে পারবেন। তারপর থেকে আপনাকে আর ঘট স্পর্শ করার দরকার নেই, যেহেতু ঘটের মধ্যেই সমস্ত দেবদেবীগণকে আহ্বান করে এনেই তো আপনি অধিবাস দিচ্ছেন। আচ্ছা, মহাপ্রভুর জয়ন্তীর পরের দিন সেই ঘটের জল কি আমরা স্নান করতে পারবো? ঘটের জল মাথায় ছিটা দিতে পারবো বা ঘটের জল পান করতে পারবো? যেহেতু গ্রহণ ওর মধ্যে পেয়েছে, একটা প্রশ্ন আসে না? গ্রহণে কি করে, ঘরে যে জল থাকে সেই জল আমরা ফেলে দিই, কারণ এতে স্পর্শ দোষ, গ্রহণ স্পর্শ দোষ হয়ে যায়। কিন্তু হরিভক্তি বিলাসে একটা সিদ্ধান্ত দিয়েছেন, আপনি যদি কুশ রেখে দেন তাহলে দোষ হবে না। মনে করেন আপনার উপরে 1000 লিটার জলের ট্যাঙ্কি আছে, আপনি জল তো ভরেছেন, সব জল তো খরচ হচ্ছে না, যে গ্রহণের পরে আমি আবার নতুন জল ভরব, যদি কারেন্টই না থাকে ওই সময় চলে যায়, তাহলে কি গ্রহণের যুক্ত জল দিয়ে আমি স্নান করবো? অপবিত্র হয়ে যাবে, অসুস্থ? বলছেন না, যে জলে কুশ দেওয়া থাকবে সেই জল অপবিত্র হয় না। এখন অধিবাসীর ঘটস্থাপন কুশ ছাড়া হয় না। কুশ, কাশিয়া, কাশি পাতা, কুশার সঞ্জ বলা হয়। হ্যাঁ, কুশ, কুশকে ব্রহ্মা পবিত্র রেখে গেছেন। আপনারা যদি আপনাদের শরীরে কুশ ধারণ করে রাখেন তাহলে আপনাদের দেহেও গ্রহণের কোনো দুষ্স্পর্শ করতে পারবে না। গ্রহণ চলাকালীন সময়ে কোনো কিছু ভোজন করতে নাই, আর করা নিষিদ্ধ, নিদ্রা যাওয়া নিষিদ্ধ, মলমূত্র ত্যাগ করা নিষিদ্ধ, স্ত্রী সহবাস নিষিদ্ধ, জীব হত্যা করা নিষিদ্ধ, তৈলমর্দন নিষিদ্ধ, ইত্যাদি ইত্যাদি অনেক নিয়ম আছে। এমনকি ঝগড়াঝাটি করা, লোকের সঙ্গে দুর্ব্যবহার করা, খারাপ কথাবার্তা বলা, অশ্লীল ভাষা প্রয়োগ করা ইত্যাদিও নিষিদ্ধ আছে। তাই গ্রহণ চলাকালীন সময়ে একমাত্র ভগবত নাম, হরিনাম গুণগান করতে হবে। তাহলে আজকে থেকে আরম্ভ করে আমাদের বেশ কয়েকটা তিথি সামনে পড়তেছে। আজকে হলো বিজয়া একাদশী, তার সব পরে আসতেছে নৃসিংহ চৌদশী, তার এই শিব চৌদশী, তারপরে আসতেছে আমলকি একাদশী, হ্যাঁ, তারপরে গৌর পূর্ণিমা, বুঝেছে? তো এই এক মাসের মধ্যে এখন আমাদের আরো 4টা ব্রত আছে।
ব্রত করার পর ব্রতের পারণের মহিমা হলো বেশি। পারণ করতে যদি আমরা একটু ভুল করে ফেলি তাহলে ব্রতের ফল নষ্ট হয়ে যায়, এতে প্রত্যয় ব্যয় হয়। একটা ব্রতের পারণে ভুল করলে 1 বৎসরে যতগুলা ব্রত করছে সব ব্রতের ফল নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি 1000টা কাজ ফেলে দিয়েও ঠিক সময় মতো আগে পালন করবেন, বুঝলেন? আমাদের একটা স্বভাব আছে না, ওই কাজটা করে নি, ওই কাজটা করে নি, সেটা করে নি, তারপরে স্নান করব, তারপর তিলক করবো, আন্নি করবো, তারপর খাবো। হ্যাঁ, কিন্তু ওটা করতে গিয়ে যদি পালনের সময়টা বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই জন্য বলছেন 1000 কাজ ছেড়ে দাও, 1000 কাজ ফেলে দিয়ে আগে নির্দিষ্ট সময় মতে আপনি পালন করবেন। পালনের সময় তুলসী পত্র সহিত প্রসাদ মুখে নিয়ে পালন করবেন। যদিও কেউ কেউ বলে তুলসী পাতা চিবিয়ে খাওয়া নিষেধ, তাই না? কিন্তু এইরকম কোনো কথা কোথায় লেখা নাই। হরিভক্তি বিলাসে তো তুলসীর পত্রের অনেক মহিমার কথা বলেছেন। তুলসী পত্র, তুলসী ডাল, কাষ্ঠ, চন্দন সবের মহিমা বলছে, কিন্তু এরকম কথা লেখা নেই। বলছেন তুলসী পত্র আপনি প্রতিদিন সেবন করবেন। এই যে সকালবেলা ভগবানের চরণে তুলসী পাতা আপনি দিয়েছেন, সন্ধ্যার পরে তো আরতির পরে তুলে নেওয়া হয়, সেই ভগবানের চরণের তুলসী পত্র আপনি সেবা গ্রহণ করতে পারেন, এতে কোনো দোষ নয়। তবে 2-1টা তুলসী পাতা ফুল রেখে দিবেন, আগামী করল সকালবেলা গুরু পূজা করার জন্য রাখতে হয়। কারণ ভগবান তখন নিদ্রায় থাকেন, তখন আমরা গুরুদেবের কাছে যাই, গুরুদেবকে জাগাই, গুরুদেবের পূজা করে গুরুদেবের আদেশ নিয়ে রাধা গোবিন্দের সেবা করতে হয়, তো পূজা করতে হয়। সেই সময় প্রসাদী দ্রব্য পাওয়া যায় না বলে আগের দিন একটা রেখে নিতে হয়। প্রসাদী দ্রব্য বাসি হলে কোনো দোষ হয় না। ভগবানের নির্মাল্য যদি বাসি হয় তাতেও দোষ নয়, শুকিয়ে গেলেও দোষ নয়। ভগবানের প্রসাদ তো, এই জন্য কোনো দুঃসবহ হয় না। যাই হোক, যেমন তেমন করে আমাদের তো আজকের মতন একাদশী তো পার হয়ে গেছে, তাই না? দুঃখে হোক, কষ্টে হোক, সুখে হোক, আনন্দে হোক, আমাদের বিজয় একাদশী ব্রত পার হয়ে গেছে। আর রাত্রিটা চলে গেলেই হয়ে গেল। এখন কালকে হলো পারণের ব্যাপার, পারণের কথা আলোচনা করা হয়েছে। আর তারপরে শিব চতুর্দশীর কথা আলোচনা করলাম। কারণ অনেকেই শিব চতুর্দশী ব্রত করতে গিয়ে কিছু ভুল করে ফেলেন, যে ভুলের কারণে ওপর খেসারা দিতে হবে। ভুল করলে আপনি জানেন আর না জানেন, আগুনে হাত দিলে তো হাত পুড়বে, এটা তো নিয়ম। তো ঠিক তেমনি ভাবে জানা আর শিকার তো শেষ নেই, তথাপিও আমরা যতটা দেখি আমাদের ভগবত সিদ্ধান্ত অনুসারে, হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে বা অন্যান্য পুরাণ সিদ্ধান্ত অনুসারে যতটা গ্রহণ করা যায়, যতটা মানা যায়, যতটা পালন করা যায় ততটাই কর। ঠিক আছে? তাহলে আজকের মতো ভাগবতীয় কথা আমরা বিশ্রাম দিচ্ছি এখানে। হে শম্ভু তেরি মন্দির মে हम दर्शन पाते आई है, हे शंभु तेरी हम दर्शन पाते आई, हे शंभु, हे शंभु, हे शंभु तेरी मंदिर हम दर्शन पाते आई। शिवरात्रि व्रत में
मंदिर में हम दर्शन पाते आई। शिवरात्रि महोत्सव आया है, शिवरात्रि महोत्सव आया है। प्रभु और दया का छाया है, प्रभु और दया का छाया है। तेरी पूजा करे तेरी भक्त तन में सब दीपी जलाते आया है, सब दीपी जलाते आया है। शंभु 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 तेरी मंदिर में हम दर्शन पाते आया है। हे त्रिशूलधारी कैलाशपति, हे त्रिशूलधारी कैलाशपति, तेरी दया का झांक कभी, तेरी दया का झांक, तेरी दया की बेगती गंगा में, दया की बेगती गंगा में हम प्यास बुझाते आया है, हम प्यास बुझाते आया है। शंभु 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 तेरी मंदिर में हम दर्शन पाते आया है। शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आया है। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে অবস্থান করার সময় তিনি শিবরাত্রি শিব চৌদশী ব্রতের দিন শিব মন্দিরে যেতেন, শিব দর্শন শিব পূজা করতেন। আবার মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর যখন নীলাচলে গেলেন, রাস্তার এপাশে ওপাশে যত শিব মন্দির ছিল প্রত্যেকটি শিব মন্দিরে যেতেন আর গিয়ে ওখানে নৃত্য করতেন, কীর্তন করতেন, গুণগান করতেন। এমনকি ভুবনেশ্বর যখন গেলেন মহাপ্রভু, ভুবনেশ্বরের শিবলিঙ্গে গিয়েও সেখানেও নৃত্য কীর্তন করেছিলেন, শিবের মহিমা প্রকাশ করেছিলেন। শিব যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বতীর্থ থেকে বিন্দু বিন্দু জল এনে সরোবর বানিয়েছিলেন, ভুবনেশ্বরে বিন্দু সরোবর আছে এখনো, সেই বিন্দু সরোবরে মহাপ্রভু স্নান করেছেন। বুঝেছেন? মহাপ্রভু বলছেন, আমার ভক্ত হইয়া যদি কেউ শিবের নিন্দা করে বা শিবের ভক্ত হইয়া যদি কেউ আমার নিন্দা করে তাহলে তার বিনাশ অবশ্যম্ভাবী। অতএব শিবকে পরম বৈষ্ণব জ্ঞানে আমাদের সেবা করতে হবে, না হলে 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে 1 প্রকার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। 6 প্রকার বৈষ্ণব অপরাধ, তো তার মধ্যে 1 প্রকার বৈষ্ণব অপরাধ আমাদের হয়ে যায়। তো যাই হোক, আমরা শিবের মহিমার কথা আলোচনা করলাম। এই যে মাস, এই ফাল্গুন মাসকে বলা হয় গোবিন্দ মাস। ফাল্গুন মাসকে বলা হয় গোবিন্দ মাস। এক একটা মাসের এক একটা নাম আছে ভগবানের নাম অনুসারে, বুঝলেন? এক একটা মাসের নাম আছে। তাহলে এই মাসকে বলা হয় গোবিন্দ মাস। আজকের এই দিবসে, এই বিজয়া একাদশী দিবসে যে ব্যক্তি গোবিন্দের চরণে একটা তুলসী পাতা দিয়েছেন তিনি 1000টা তুলসী পাতা দানের ফল লাভ করতে পেরেছেন।
আর যে ব্যক্তি আজকে গোবিন্দের 108টা নাম বলে বলে 108টা তুলসী পাতা দিয়েছে, না জানি তাহার কি ফল। এত চতুর্মুখ ব্রহ্মা বর্ণন করেও শেষ করতে পারবেন না। যদিও দ্বাদশীতে তুলসী তুলা নিষিদ্ধ, আগের দিন তুলে রেখে দেন। তুলসী পাতা বাসি হয় না, বেল পাতা কখনো বাসি হয় না, গঙ্গার জল কখনো বাসি হয় না। এইগুলো বহুদিন পূর্ব থেকে আপনি যদি রেখে দেন তাও কোনো অসুবিধা নেই। গঙ্গার জল যদি আপনার বোতলের মধ্যে 10 বছর 12 বছর থাকে তাও ক্ষতি নেই। তুলসী পাতা শুকিয়ে যদি আপনি রেখে দেন ঘরে তাও ক্ষতি নেই। ঠিক তেমনি ভাবে বেলপাতা, বেলপাতার আরো একটি বিশেষ মহিমা আছে, কি জানেন? যেমন দ্বাদশীতে তুলসী পাতা তুলতে নাই, ঠিক তেমনি ওই চতুর্দশীতে বেলপাতা তুলতে নাই। আগামী যে সোমবারে চতুর্দশী, শিব চতুর্দশী ব্রত করবেন, বেলপাতা কিন্তু রবিবারে তুলে আনতে হবে। আর সোমবারে আর শিব চতুর্দশীতে বেলপাতা তোলা নিষিদ্ধ। এই জন্য আগের দিন তুলে আনতে হবে। এখন যদি বলেন যে আমরা তো তুলে আনছি না, আমরা কিনে আনতেছি, বাজার থেকে কিনে আনতেছি, ঠিক আছে, যে বেচারা তুলে এনেছে তার তো পাবে। যদি সম্ভব হয় নিজের হাতে তুলে আনতে পারেন আরো লাভ, বুঝলেন? আপনি নিখুঁত বেলপাতা একটাই দেন, ভালো, বুঝেছেন? বেশি কিছু মন্ত্র বলার দরকার নাই। ওম নমঃ শিবায়, এই 5 অক্ষর শিবের বীজ মন্ত্র। ওম নমঃ শিবায় বলে দিলেই হয়। আরো একটা সুবিধা আছে, এই দিনের জন্য একটা ছাড় আছে, কিন্তু শিব চতুর্দশী দিন আপনার কাছে পয়সা নাই, আপনি বেলপাতা কিনতেও পারেন নাই, বা পয়সা আছে বেলপাতা নেই, মার্কেট শর্ট, বাজার শেষ হয়ে গেছে, সবাই এত, তাহলে কি করবেন? যারা বেলপাতা দিয়ে শিব পূজা করে রেখে চলে গেছে বেলপাতা, ওইগুলাকে নিয়ে আপনি ধুয়ে এনে আবার শিবের মাথায় দিতে পারবেন। এইটা কিন্তু ওই একটি দিনই একটি বিধান দেওয়া হয়েছে, অন্যান্য দিনের ক্ষেত্রে নয়। ওই দিনের একটা বিশেষ বিধান দিয়েছেন, কারণ ওই দিন অভাব পড়ে যায় তো বেলপাতার। তথাপিও আপনি যদি শিবের মাথায় দেন বেলপাতা, শিব প্রসন্ন। শিশির যুক্ত শিব বেলপাতা দিয়ে মানুষের কত ফল হয়ে গেছে, আর গঙ্গার জল যুক্ত বেলপাতা দিলে তো আর কথাই নেই। গঙ্গা তো সর্বদা শিবের মাথায় ধারণ করছে। কেন? গঙ্গা হলেন ভগবানের চরণামৃত। গঙ্গা, ভগবান যখন বামন অবতার নিয়েছিলেন, বামন অবতার নিয়ে বলিকে ছলনা করার জন্য 3 পাত ভূমি চেয়েছিলেন। 1 পাত ভূমির দ্বারা তো তিনি সপ্ত পাতাল নিলেন, আর 1 পাত ভূমির দ্বারা 7 স্বর্গ নিতে গিয়ে যখন পা লম্বা করেছিলেন, তখন আকাশের যে কুক্কি ফেটে গেছিল, আর গিয়ে ওখানে ব্রহ্মার কুমণ্ডলী ধাক্কা লেগে গিয়েছিল, আর সেখান থেকে ভগবানের চরণ ধৌত হয়ে জল পড়তে শুরু হয়েছিল। এই জন্য গঙ্গা চরণামৃত ভগবানের, গঙ্গা জল। সেই গঙ্গা মহাদেব শিরে ধারণ করেছেন। গঙ্গা যত পড়তেছে, মহাদেব তিনার তপস্যার দ্বারা, শক্তির দ্বারা জটাকেও তত বড় করতেছে, তত বড় করতেছে। 1000 বৎসর গঙ্গা মহাদেবের জটায় ছিলেন, বেরিয়ে আসা রাস্তা পাননি। তারপরে প্রার্থনা যখন করলেন, তখন একটা জটা ছিললেন, তার থেকে বেরিয়ে আসলেন। এসে কোথায় বললেন? হিমালয় পর্বতে। হিমালয় পর্বতের চতুর্দিকে গঙ্গার ধারা আছে। এক একটা ধারার এক একটা নাম আছে, ভাগবতে তাহা বর্ণন করে গিয়েছেন। তার মধ্যে আমাদের ভারতবর্ষে গঙ্গার যে ধারাটা এসেছে, এটাকে আমরা ভাগীরথী গঙ্গা বলি, ভাগীরথী বলা হয়। কারণ ভগীরথ নিয়ে এসেছিলেন, এই জন্য ভাগীরথী গঙ্গা বলা হয়।
যাই হোক, এখন ভাগীরথী গঙ্গাকে সুরধনী গঙ্গাও বলা হয়, নবদ্বীপে গৌর গঙ্গা বলা হয়। হ্যাঁ, বিভিন্ন স্থান অনুসারে বিভিন্ন নাম হয়েছে। আবার গঙ্গার আরেক নাম জাহ্নবী হয়েছেন। ওই যে জন্নুমণি পান করেছিলেন, জনু ছিঁড়ে দিয়েছেন, তার থেকে বেরিয়েছেন, যাই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এইভাবে আমরা গঙ্গার মহিমা, ভগবান বিষ্ণুর চরণামৃতের মহিমা, শিবের মহিমা, একাদশী ব্রতের মহিমা, গৌর পূর্ণিমার মহিমা ইত্যাদি কথাই আলোচনা করলাম। তো আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানে বিশ্রাম দিই। আজকে যেহেতু গোবিন্দ মাস আরম্ভ হয়েছে, তো গোবিন্দের একটা গান করে নিই। জয় নন্দলালা জয় গোপালা, জয় নন্দলালা জয় গোপালা, শ্রী রাধে গোবিন্দা, শ্রী রাধে গোবিন্দা, মনে ভজিলে হরি কা প্যারা নাম হে, শ্রী রাধে গোবিন্দা।
मास की फाल्गुन कृष्ण पक्ष तिथि की विजया एकादशी तिथि की वृंदावन धाम की राधा गोविंद भगवान की आज के आनंद की जय जय श्री राधेश। একটা কথা বলতে ভুলে গেছি, দ্বাদশী দিন সূর্যোদয়ের পরে বিগ্রহ স্নান করানো নিষেধ। যাদের যাদের ঘরে বিগ্রহ আছে তারা আগামী করল সূর্যোদয়ের আগে ঠাকুর স্নান করাইবেন। এই কথাটা কিন্তু অনেকেই জানে না, কারণ সবে তো সব শাস্ত্র পড়া, সব গ্রন্থ পড়ার সময়ও নেই, সুযোগও নেই, পায়ও না। এটা কিন্তু দ্বাদশী দিনের জন্য একটা বিশেষ বিধান। হ্যাঁ, দ্বাদশী দিনের ক্ষেত্রে, দ্বাদশী দিন শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা বা রাধা গোবিন্দ বিগ্রহ যা আছে এটাকে স্নান করানো নিষিদ্ধ আছে। এই জন্য ওই যারা করাতে পারেন ভালো, না করাইলে ওই ভিজা কাপড় দিয়ে গা মুছাই নেবেন। মনে হচ্ছে শীতের দিন আছে, অতটা অসুবিধা হয় না, তো এই কথাটা মনে রাখতে হবে। তো যাই হোক, একটু মহাপ্রভুর ধ্বনি দিয়ে শেষ করে দিই। হ্যাঁ, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ चार धाम की, चारि संप्रदाय की, ब्राह्मणाचार्य की, यात्रा की, अनंत वैष्णव की, मूल करताल की, नवैया भजिया की, श्रोता बक्सा की, सूर्य पुजारी की, कारी भंडारी की, आज के आनंद की, एकादशी महारानी की, जय जय श्री राम। हरे राम राम
দমদম ক্যান্টনমেন্ট, কমলা সাগর, কালীধাম, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। রাধে রাধে।